আপনি কি জানেন রাতের ভুল খাবার আপনার ঘুমের সমস্যা সৃষ্টি করছে, এনার্জি কমিয়ে দিচ্ছে, পেটের মেদ বাড়িয়ে দিচ্ছে। রাতের খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, রাতের খাবার শরীরের রিপেয়ারিংয়ের ফুয়েল হিসেবে কাজ করে। কারণ শরীর রাতে রিপেয়ারিং আর রিকভারি মুডে থাকে। আর এই সময় যখন আমরা ভারী খাবার খাই, যেমন ফাস্টফুড, জাঙ্ক ফুড, হাই কার্ব খাবার নেই, শরীরে হজম করতে সমস্যা হয়, যার ফলে পেটের মেদ 40% বেড়ে যায়। আবার ঘুমের সমস্যার সৃষ্টি করে 40%। আবার অন্যদিকে হজমের সমস্যা বাড়িয়ে তোলে 50%। আমরা বেশিরভাগ মানুষই 9টার পর আমরা ডিনার নিয়ে থাকি, যার ফলে লেট নাইট ডিনার সবচেয়ে মারাত্মক হয়ে দাঁড়ায়। আমাদের বিশ্বাস যে সারাদিন ব্যস্ততার মধ্যে আমরা সময়ে খাওয়া দাওয়া করতে পারি না, তাই রাতের খাবারকেই প্রাধান্য দিয়ে থাকি, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে পরিপাটি করে ভোজন করা। কিন্তু বাস্তব সত্যটা কি জানেন? রাতের ভুরিভোজ পরোক্ষভাবে হার্ট অ্যাটাক এবং বিভিন্ন রকমের শারীরিক ঝুঁকি বাড়িয়ে তুলছে, যার ফলে পেটের মেদ শুধু বাড়ে না, বাড়ে আমাদের হার্টের সমস্যা হয়, ফ্যাটি লিভারের সমস্যা হয়, ওবেসিটি, ওভারওয়েটের সমস্যাগুলো প্রকট হয়ে ওঠে। আজ আমি আলোচনা করব রাতের খাবার কেন এত গুরুত্বপূর্ণ, রাতে কি খাওয়া উচিত, রাতে কতটা খাওয়া উচিত আর কখন খাওয়া উচিত। অবশেষে বোনাস হিসেবে আপনাকে দেব আইডিয়াল ডিনার, আইডিয়াল টাইমে নিলে আপনি কিভাবে সুস্থ এবং লম্বা আয়ুর অধিকারী হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি বিস্তারিত আলোচনা করব, যা জানলে আপনি রাতের খাবার সম্পর্কে দৃষ্টিভঙ্গিটাই বদলে ফেলতে পারেন। রাতের খাবার এত গুরুত্বপূর্ণ কেন? শরীর বায়োলজিক্যাল ক্লক, ঘড়ির মতো নিয়ম অনুযায়ী কাজ করে। দিনের বেলায় আমাদের মেটাবলিজম হাই থাকে, আবার রাতে মেটাবলিজম কমে যায়। তাই দিনের বেলায় যে খাবারই খাই না কেন, আমরা সেই খাবার শক্তিতে রূপান্তর হয় এবং সারাদিনের কাজ করার এনার্জি বজায় করে। আবার উল্টো দিকে যখন আমরা রাতে তেল, মশলা, ভারী জাতীয় খাবার খাই, তখন হজম করতে সমস্যা হয়, যার ফলে শরীর ফ্যাট সেভিং মুডে চলে যায়। আমরা যে খাবারগুলো খেতে থাকি, যেমন তেল, ঝাল, মশলা, জাঙ্ক ফুড, ফাস্টফুড, আল্ট্রা প্রসেস ফুড, এগুলো সরাসরি পেটের মেদে কনভার্ট করে আমাদের শরীর। তাই শরীর কাতলা মাছের মতো হয়ে ওঠে। তাই অনেক সময় ডাক্তারবাবুরা বলে থাকেন, একটা ভালো প্রবাদও আছে, ব্রেকফাস্ট লাইক এ কিং, লাঞ্চ লাইক এ প্রিন্স অ্যান্ড ডিনার লাইক এ বেগার। অর্থাৎ সকালের খাবার সবচেয়ে ভারী খাবার হওয়া উচিত, দুপুরের খাবার মাঝারি, আর রাতের খাবার লাইট হওয়া উচিত। এই ফর্মুলা যদি আমরা মেনটেন করতে থাকি, তাহলে আমরা সর্বোচ্চের সুস্থতাকে অনুভব করতে পারব। রাতে কখন খাওয়া উচিত, এটা $1,000,000 প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছে রাতের খাবার ঘুমানোর ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে খাওয়া উচিত। কারণ রাতে খাবার ডাইজেশন হতে সময় লাগে, কারণ মেটাবলিজম স্লো থাকে। তাই 2 থেকে 3 ঘন্টার ঘুমানোর আগে যদি খাওয়া যায়, তাহলে সেই খাবারটা শরীরের রিপেয়ারিং আর রিকভারির ফুয়েল হিসেবে কাজ করে। অন্যথায় এটা সরাসরি মেদ বাড়াতে সাহায্য করবে। রাতের খাবার কতটা খাওয়া উচিত, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাতে কতটা খাওয়া উচিত? অবাক হচ্ছেন তাই না? কি করে বুঝবেন? এটি ম্যান টু ম্যান ভ্যারি করে। যিনি প্রচুর শারীরিক পরিশ্রম করে তার খাবার এক ধরনের, যিনি মাঝারি পরিশ্রম করে তার খাবার একরকম হওয়া উচিত, যিনি বেশিরভাগ সময় ল্যাপটপ, ডেস্কটপে বসে কাজ করেন, অর্থাৎ শুয়ে বসে দিন কাটায়, তার ক্ষেত্রে আলাদা হবে। ডোন্ট ওরি, আমি একটা সহজ সমাধান আপনাকে বলে দিচ্ছি। জাপানের মানুষ এই ফর্মুলাটা মেনে চলে, যাকে জাপানি ভাষায় বলা হয় হারা হাচিবু। তার মানে পেট ভরার 80% খাবার খাওয়ার সাথে সাথেই খাবার স্টপ করে দেন। কি ঠিক আছে? আপনাকে আর
ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। আপনার শরীরে রাতে কতটা খাবার প্রয়োজন তার 80% খাবার খেয়ে যদি বন্ধ করে দেন, তাহলে জাপানিদের মতো আপনি ফিট, ফাইন আর এনার্জেটিক হয়ে উঠতে পারেন। 4 নম্বর হচ্ছে রাতে কোন কোন খাবারগুলো খাওয়া উচিত। চলুন আমরা একে একে আলোচনা করি। রাতে সবসময় খেয়াল রাখবেন যেই খাবারগুলো সহজ পাচ্য, অর্থাৎ যে খাবারগুলো 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ডাইজেশন হয়ে যায়। যেমন খেতে পারি লাল চালের ভাত 1 বাটি, লাল আটার রুটি 2টি, এছাড়া 1 বাটি সবজি এবং সালাড। এটা রাতের খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও মনে রাখবেন প্রোটিন কিন্তু আপনাকে রাখতেই হবে। প্রোটিন রাখতে হবে 25% আপনার রাতের খাবারে। কেন? কারণ প্রোটিন আপনার শরীরে সেল রিপেয়ারিংয়ের ভূমিকা পালন করে। তাই মাছ, ডিম, পনির এবং 1 বাটি ডাল রাতে খাওয়া যেতে পারে। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিজনাল আর রিজনাল তরতাজা সবজিগুলো, যেমন পালং, লাউ, গাজর, ব্রোকলি, বাঁধাকপি। এগুলো যদি নিয়মিত খাওয়া যায় তাহলে আমাদের হজম শক্তি যেমন একদিকে উন্নত করে, অন্যদিকে ভিটামিনস, মিনারেল ও ফাইবারের পর্যাপ্ত চাহিদা পূরণ হয়, যার ফলে গাট হেলথ উন্নত হয় এবং ইমিউন সিস্টেমটা বুস্ট হয়ে যায়। এবং রাতের খাবারে অবশ্যই অল্প 1 বাটি মতো সালাড রাখা ভীষণ জরুরি। সালাডগুলো অবশ্যই হতে হবে, যেমন বিট, গাজর, শসা, টমেটো এবং পেঁয়াজ। এই 5 ধরনের যদি আপনি রুট সবজি, ফ্রুট সবজি নিয়ে সালাড বানান তাহলে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কোষের ফ্রি র্যাডিক্যালকে রোধ করে। এছাড়াও জয়েন্ট পেনে অনেকটা বেশি আরামদায়ক হয়ে পড়ে, শরীরের ইনফ্ল্যামেশন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অবশেষে আরেকটি খাবার খাওয়া যেতে পারে, যেটা হচ্ছে স্যুপ। অত্যন্ত আকর্ষণীয় একটা খাবার। এই খাবার আপনার পেট ভরাবে, মন ভরাবে, কিন্তু শরীর ভারী হতে দেবে না। যেমন তরতাজা সবজির স্যুপ এবং চিকেন স্যুপ খেলে ওয়েট ম্যানেজমেন্ট করাটা খুব সহজ হয়ে যায়। বিশেষ ধ্যান দিতে হবে কোন কোন খাবারগুলো রাতে এড়িয়ে যেতে হবে। যেমন ডিপ ফ্রাই ফুড, যেমন পকোড়া, পুরি, ফ্রাই চিকেন, এগুলি রাতে খাওয়া যাবে না, কারণ এগুলো হজম হতে অনেকটা সময় লাগে। এই সব খাবারগুলো 12 থেকে 18 ঘন্টা ডাইজেশনের সময় লাগে। অর্থাৎ এই খাবার যদি রাতের মধ্যে রাখেন তাহলে হজম সমস্যার সৃষ্টি করবে এবং ফ্যাট সরাসরি জমাতে সাহায্য করবে। এছাড়া ফাস্টফুড আপনাকে অ্যাভয়েড করতে হবে, যেমন পিৎজা, বার্গার, চাউমিন রাতে একদমই খাওয়া যাবে না। বর্তমানে কিন্তু এই খাবারগুলো ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে, তাই হসপিটাল আর নার্সিংহোমের সংখ্যাও বেড়ে আছে। মাইন্ড ইট। 3 নম্বর হচ্ছে রাতে অতিরিক্ত ভাত খাওয়া যাবে না, কারণ এটা প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট থাকে। সরাসরি কার্বোহাইড্রেট আমাদের রাতে এত বেশি প্রয়োজন হয় না। 4 নম্বর, যদি রাতে বা ইভিনিংয়ে আপনার লাল জল খাওয়ার অভ্যাস থাকে তাহলে সাবধান হয়ে যান বন্ধু, আপনার শরীরে ধীরে ধীরে রোগের বাসা বাঁধবে। তাই এই জিনিসগুলো অ্যাভয়েড করলে আপনি লম্বা আয়ু আর সুস্থ জীবনের অধিকারী হয়ে উঠতে পারেন। যে জিনিসগুলো আরও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে রাতের খাবারের মধ্যে, আমরা সব সময় খুব তাড়াহুড়ো করে খেয়ে থাকি। মনে রাখবেন খাবারটাকে ধীরে ধীরে চিবিয়ে খেতে হবে, তবে আমাদের হজম ভালো হয়, আর হজম ভালো না হলে শরীর শক্তি উৎপাদন হবে না। তাই খাবারকে ফাস্ট ইটিংয়ের অভ্যাস থাকলে আপনি স্লো ইটিংয়ে চলে যান, কারণ আমাদের ব্রেন থেকে সিগন্যাল আসতে, পেট ভরার সিগন্যাল আসতে 20 মিনিট সময় লাগে। তাই স্লো ইটিং অভ্যাস আজ থেকেই গড়ে তুলুন। আর একটা বিষয়ে ধ্যান দিতে হবে, শরীর সুস্থ আর লম্বা আয়ুর অধিকারী হতে চাইলে খাবারের পরিমাণ সঠিক হতে হবে, খাবারের সময় সঠিক হতে হবে এবং খাবারের গুণগত মানটাও সঠিক হতে হবে। তাহলেই আপনি লম্বা আয়ুর অধিকারী হতে পারবেন। যদি এই সমস্ত নিয়মগুলো আপনি দৈনন্দিন বেসিসে মেনে চলেন তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণ করা সহজ হবে, হজম শক্তি বৃদ্ধি পাবে এবং
কোয়ালিটি স্লিপ হবে এবং শরীর সব সময় হাসি খুশি তরতাজা থাকবে। মনে রাখবেন বন্ধু, আপনার পরিবার আপনার দিকে চেয়ে আছে। আপনাকে আপনার পরিবার যেমন বাবা মা সন্তান এবং আপনার ওয়াইফ আপনাকে সুস্থ আর তরতাজা দেখতে চায়। অর্থাৎ আপনি হলেন বাড়ির কি মেম্বার। আর যদি আপনি একবার অসুস্থ হয়ে পড়েন, তাদের অবস্থা কী হবে জানেন তো? তাই আজ থেকেই রাতের খাবারে ফোকাস দিন। দিনের খাবার আমাদের শক্তি সরবরাহ করে কাজ করার, কিন্তু রাতের খাবার আমাদের শরীর রিপেয়ার আর রিকভারির ফুয়েল যোগায়। তাই রাতের খাবারকে আলাদাভাবে গুরুত্ব দেন। আমাদের ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করুন যার এটি প্রয়োজন। এবং অবশ্যই আপনি কমেন্ট করে জানান রাতে আপনি কি খান। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। সুস্থ থাকুন, শান্ত থাকুন আর খুশি থাকার অভ্যাসটা আপনি নিজেই গড়ে তুলুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।